নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়াল আপনাদেরকে স্বাগত। আজকের আমি বেশ কিছু টোটকা বই থেকে দিচ্ছি, তবে এটি কার্যকারী পরীক্ষা করে দেখা। এই টোটকাগুলো আপনারা করতে পারেন, অবশ্যই কাজে আসবে। তো প্রথম টোটকাটি দেখুন, যে মদের নেশা কাটানোর উপায়। বলছে বাজার থেকে মূলো এবং ফিটকিরি কিনে আনবেন, তাতে জল দিয়ে ঘষে নেবেন অথবা পেষণ করে নেবেন, তাহলে ঔষধ তৈরি হয়ে যাবে। যার মদ খেয়ে খুব নেশা হয়েছে তাকে ওই ওষুধ জলে গুলে খাইয়ে দিলে 2 মিনিটের মধ্যে মদের নেশা কেটে যাবে। তো এটি একটি টোটকা বলতে পারেন, আপনারা প্রয়োগ করবেন। এবং ব্যবসা বৃদ্ধি করার উপায় আমি বলছি। কর্পূর এবং রলি দশকর্মা ভাণ্ডারে পাবেন। কর্পূর এবং রলি দশকর্মা ভাণ্ডারে পাবেন। একসঙ্গে মিশিয়ে তাতে আগুন ধরিয়ে দেবেন এবং দীপান্বিতার দিন সেই ছাই নিয়ে নিজের কাছে রাখবেন অথবা তাবিজে ভরে ধারণ করবেন। এই প্রক্রিয়া দ্বারায় ব্যবসা দ্বিগুণ থেকে চতুর্গুণ বেড়ে যাবে। আর একটি টোটকা দিচ্ছি, শীঘ্র সন্তান লাভের উপায়। তো এখানে একটি টোটকা আমি দিচ্ছি, দেখুন। উপরোক্ত বিধিতে আকন্দ বা মাদার গাছের মূল বৃহস্পতিবার এনে কোমরে, মাদার গাছ বা আকন্দ শ্বেত আকন্দ গাছের, তো এখানে দীর্ঘদিন বিবাহ হয়েছে, শারীরিক দিক থেকে স্বামী স্ত্রী সুস্থ অথচ সন্তান হচ্ছে না, এই অবস্থা হলে নিম্ন প্রক্রিয়াগুলো অবলম্বন করুন, শীঘ্র সন্তান হবে। রবিবার দিন শ্বেত গুঞ্জা অথবা শ্বেত কুঁচ গাছের ডাল কেটে আনবেন। তারপর মঙ্গলবার পর্যন্ত নিম্নলিখিত মন্ত্র নিয়মিত জপ করবেন। মঙ্গলবার উক্ত ডালটিকে কোনো তামার মাদুলিতে কিছুটা ভরে নেবেন। তারপর স্ত্রীলোককে গঙ্গা জলে স্নান করিয়ে হনুমানজির চরণে মাদুলিটি স্পর্শ করিয়ে সেটি গলায় বা হাতে বেঁধে দেবেন। এর ফলে শীঘ্র উদ্দেশ্য সিদ্ধ হবে। মন্ত্র নিম্নরূপ, দেখুন এখানে মন্ত্র আছে এবং নিচে আর একটা টোটকা, তবে এগুলো টোটকা, ঠিক আছে, এগুলো করতে পারেন। উপরোক্ত বিধিতে আকন্দ বা মাদার গাছের মূল বৃহস্পতিবার এনে কোমরে ধারণ করলে সুন্দর স্বাস্থ্যবান সন্তান লাভ হবে। যে স্ত্রী লোকের সন্তান হচ্ছে না, সে কোমরে শ্বেত আকন্দের শিকড় বৃহস্পতিবার এনে ধারণ করবেন। এখানে দেখুন ব্যাধি নাশক মন্ত্র, আমি টোটকার মধ্যে ছোট দিয়ে দিলাম। মন্ত্র হচ্ছে ক্রিং। নিয়ম, একটি কাঁসার পাত্রে জল ভর্তি করে উপরোক্ত মন্ত্র দ্বারা 21 বার অভিমন্ত্রিত করে রোগীকে খাইয়ে দিলে রোগ ব্যাধি আরোগ্য হয়। 3 দিন এই প্রক্রিয়া করবেন। দেখুন রোগ ব্যাধি অনেক রকমের হয়, তবু এগুলো টোটকা, এগুলো করতে পারেন, অনেক সময় এর থেকে সমাধান হবে। এবং আপনারা ডাক্তার তো অবশ্যই দেখাবেন, চিকিৎসা করবেন, তার সাথে এই মন্ত্র প্রয়োগ করবেন, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এগুলো একটি টোটকা, এগুলো কার্যকারী, অনেক পুরানো, আমি আপনাদেরকে দিলাম। অনেক সময় হাওয়া বাতাস লেগে জ্বর হয়, তো এখানে আমি কিছু টোটকা দিচ্ছি। দেখুন সাদা সুতায় সহদেবী গাছের শিকড় জড়িয়ে কোনো কুমারী মেয়ের দ্বারা হাতে বেঁধে দিলে ভূত জ্বর ছেড়ে যায়। তো আর একটা দিচ্ছি, দেখুন আপাং গাছের শিকড় কালো সুতোয় জড়িয়ে হাতে বেঁধে দিলে ভূত জ্বর ছেড়ে যায়। তো এই আপাং গাছের শিকড় এমনি জ্বর, যে কোনো জ্বরের জন্য ধারণ করলেও কাজ হয়। আর একটি বশীকরণের টোটকা দিচ্ছি, আপাং গাছের শিকড় তুলিয়া কপিলা দুগ্ধ সহ
মর্দন করত তথদ্বারা ললাটে তিলক প্রদান করিলে ত্রিভুবন বশীভূত করা যায়। এই যে টোটকাগুলো দিলাম, এই টোটকাগুলো পালন করুন। যদি উপকৃত মনে হয় লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।